বন্ধুরা, এই শীতকালের মধ্যে কিন্তু গাঁদা ফুল গাছের সঠিক যদি পরিচর্যা করি ঘরোয়া খাবার দিয়ে, তাহলে কিন্তু প্রত্যেকটি ডগায় ডগায়, প্রত্যেকটি ডালে ডালে কিন্তু হাজার হাজার কুড়ি বেরোবে, থেমে থাকবে না। আনলিমিটেড কুড়ি পাওয়ার জন্য, গাছকে সুস্থ রাখার জন্য এই জৈব খাবারটি ব্যবহার করতে হবে শুধু 1 চা চামচ। এই খাবারটি কিন্তু শেকড়ের মধ্যে দিয়ে দেবেন এবং পাতার উপরেও ছড়িয়ে দিয়ে দেবেন। কোনো ফাঙ্গাস অ্যাটাক, কোনো পাতা মৌড়ানো, কুকড়ানো কোনো সমস্যা হবে না গাছের মধ্যে, গ্যারেন্টি দিয়ে বলছি। এই জিনিসটা কিন্তু আপনারা সকলের বাড়িতেই পেয়ে যাবেন। এটা প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম অ্যান্ড ফসফরাসে ভরা। এখানে দেখেন ওই যে কুড়ি আসা অলরেডি শুরু হয়েও গেছে। তো আগামী ডিসেম্বর জানুয়ারি অবধি তো আনলিমিটেড কুড়ি ফুটতেই থাকবে। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবে। এটা আমার নতুন চ্যানেল, অল্প আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু গাঁদা ফুল গাছের সঠিক পরিচর্যা নিয়ে এসে গেছি, যে গাঁদা ফুল গাছের মধ্যে এমন কী খাওয়ার ব্যবহার করা উচিত যেটি অসংখ্য পরিমাণে কুড়ি বের করতে পারে। অনেকের কিউরি থাকে এবং অনেকের কিউরি আছে, অনেকে জিজ্ঞেস করছে যে কী এমন জিনিস আছে। আমাদের গাছ তো নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি, নার্সারির মধ্যে ফুটেছে, তারপর বাড়িতে আসার পর ফুটেছে, তারপর আর কোনো কুড়ি বের হচ্ছে না, কোনো ডালও বের হচ্ছে না। তো বন্ধুরা, ডাল বের করার জন্য কিন্তু অবশ্যই ট্রিমিং করাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ গাঁদা ফুল গাছের মধ্যে। এই যে দেখছেন, এগুলো ডালগুলোকে যদি আগার থেকে যদি এই যে পাটটাকে যদি আপনারা কেটে নেন, তাহলে কিন্তু চারোদিক থেকে নতুন নতুন ব্রাঞ্চেস দেখেন বের হবে। তো এই চারোদিক থেকে যদি ব্রাঞ্চেস বের হয়, তার পরবর্তীতে কিন্তু আপনাদের গাছ ঘন হবে এবং নতুন নতুন কুড়ি আনলিমিটেড আসতেই থাকবে। এই যে দেখেন, এই গাছটি প্রায় কাটিং থেকে তৈরি করা, জমিতে লাগানো। আমি কিন্তু খুব সহজেই কাটিং থেকে কিন্তু তৈরি করেছি গাঁদা ফুল গাছ। আর গাঁদা ফুল গাছ কিন্তু কাটিং থেকে খুব ইজিতেই তৈরি হয়ে যায়। এটা কিন্তু একদম থোকায় ফুলটা এখনও বলতে পারি না কীরকম, কোন কালারের, বাট আশা করি বড় সাইজেরই হবে ফুলটা। আর পাতাও দেখেন, সম্পূর্ণ পাতা একদম ফ্রেশ, একটাও এফেক্টেড নয়। আর কিছু কিছু অংশে এফেক্টেড পাতা আছে, পোকামাকড় আক্রমণ যদি আমি দেখছি, এগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখেন, এই পোকাটা কিন্তু অবশ্যই গাঁদা ফুল গাছের মধ্যে আসে। এটা হয় একটা বিছে, সাদা সাদা রকমের মতন ওরা একটা মিলিবাগ সৃষ্টি করে। তো এরকম ধরনের যদি সমস্যা গাছের মধ্যে থাকে, তার মানে অনেকটা রিস্ক হয়ে যায়। কুড়িও যদি আসে, কুড়িগুলোকেও খেয়ে নেবে। তো শিগগিরই কিন্তু আপনারা নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করবেন, অথবা আপনারা দুটো রসুন কোয়া নিয়ে ভালো করে পেস্ট করে স্প্রে করে দেবেন সপ্তাহে 2-3 দিন করে। আর কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না। তো এই যে দেখেন, আর একটা জিনিস, নিচে যে রুটের উপরে যেগুলো পাতা থাকে গাঁদা ফুল গাছের মধ্যে, সেগুলো কিন্তু তুলে নিতে হয়। তো এই সমস্ত যদি আমরা পিঞ্চিং করি, তার পরবর্তীতে গাছটা কিন্তু উঁচু হয়, লম্বা হয় এবং ঘন হয়। তারপর কিন্তু আপনারা গাছ যদি টাবের মধ্যে থাকে অথবা জমিতে থাকে, একই পরিচর্যা, কোনো জমি ঘাস আগাছাগুলোকে উগোতে দেবেন না, এগুলোকে ফেলে দেবেন এবং ভালো করে কিন্তু মাটিটাকে কুড়িয়ে নেবেন। এবং গাঁদা ফুল গাছের মধ্যে কিন্তু অতিমাত্রায় এখনও জল দেবেন না, কারণ অতিমাত্রায় যদি আপনারা জল দিয়ে দেন, তাহলে কিন্তু খুব সহজেই গাঁদা ফুল গাছের শেকড়টা পচে যাবে। তো বন্ধুরা, আজকে এমন একটা খাবারের কথা বলবো যেটা ফ্লাওয়ারিংকে বুস্ট করবে, পাতাকে বড় বড় সাইজের আকারে সৃষ্টি করবে। এই যে দেখেন, এটি শুধু 1 চা চামচ দিয়ে দেবো এই শেকড়ের মধ্যে, তারপর ভালো করে মাটির মধ্যে মিশিয়ে দেবো। তারপর 1 চা চামচ কিন্তু আমি গাঁদা ফুল গাছের পাতার উপরেও ছড়িয়ে দেবো। এর পরবর্তীতে কিন্তু কোনো ফাঙ্গাস অ্যাটাক, কোনো পোকামাকড় অ্যাটাকও হবে না। তো আমাদের নিম অয়েল বা নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করারও কোনো দরকার এবং কোনো প্রয়োজনই হবে না। এই জিনিসটা যেটা ব্যবহার করেছি, এটা হলো ছাইয়ের গুঁড়ো। আপনাদের বাড়িতে যদি ছাই না থাকে, আপনারা কয়েকটা কার্টন বা কয়েকটা পেপার কাগজ নিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে সেটাও দিতে পারেন, একই কাজ করবে। দেখেন, আমি এখানে ডালগুলোর উপর এখন ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই আমার ভিডিওগুলো ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই জৈব খাবারটা আপনারা সপ্তাহের মধ্যে 3-4 দিন প্রয়োগ করতে পারবেন। অর্গ্যানিক খাবার, কোনো ক্ষতি হবে না গাছের উপর। তো বন্ধুরা দেখেন, এখানেও
নতুন নতুন কিন্তু অলরেডি গাছ উগে এসেছে, আর এগুলো সমস্ত গাছ কিন্তু ডাল থেকেই তৈরি করা। চলুন বন্ধুরা, পূর্ববর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।